আজকের এই ভিডিওতে আমরা দুইটা কমন শব্দ নিয়ে আলোচনা করব, যে দুইটা কমন শব্দ দেখতেও কনফিউজিং, উচ্চারণ করতেও কনফিউজিং, বাট অর্থগত দিক থেকে সামান্য একটা ভিন্নতা রয়েছে। সে দুটি কমন কনফিউজিং শব্দটি হলো বিসাইড এবং বিসাইডস। একটার মধ্যে এস রয়েছে, একটার মধ্যে এস নাই, বাট এদের মধ্যে পার্থক্য রয়েছে অর্থগত, ব্যবহারগত। আজকের এই ভিডিওতে আমরা সঠিক পার্থক্য জানতে যাচ্ছি বিসাইড এবং বিসাইডস। তবে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি এরকম ডিফারেন্সি ক্লাস, ইংরেজি উন্নত করতে গ্রামাটিক্যাল বিভিন্ন ধরনের রুলস খুব সহজেই বিশ্লেষণ জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য খুবই পারফেক্ট হবে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করতেই পারেন। প্রথমে আমরা আলোচনা করব বিসাইড নিয়ে, অর্থাৎ BESIDE, বিসাইড। বিসাইড শব্দের অর্থ বোঝানো হয় কোনো কিছু পাশে কিংবা নিকটে থাকা, অর্থাৎ আপনার পাশে কিংবা আপনার নিকটে কোনো কিছু থাকার ক্ষেত্রে আপনি বিসাইড শব্দটি ব্যবহার করতে পারবেন। যদি উদাহরণ নিয়ে আসি, আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন শি সেড বিসাইড মি, যে সে আমার নিকটে বসেছিল কিংবা সে আমার পাশে বসেছিল। অর্থাৎ আপনার পাশে কিছু থাকা, আপনার নিকটে কোনো কিছু অবস্থান করা, সেই ক্ষেত্রে আপনি বিসাইড শব্দটি ব্যবহার করতে পারবেন। তাহলে অপর যে শব্দটি বিসাইডস, BESIDES, বিসাইড যেটার সাথে এস যুক্ত আছে, এই বিসাইড বলতে বোঝানো হয় তাছাড়া, অতিরিক্ত, অধিকন্তু। অর্থাৎ আমরা যারা গ্রামারে যে পড়েছি, এই বিসাইড শব্দটি অনেক ব্যবহার করা হয়েছে মডিফায়ারের ক্ষেত্রে। যেরকম বিসাইড একটা বলতেছেন এবং তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে, অধিকন্তু অনেক কিছু রয়েছে। অর্থাৎ একটা জিনিস আরও কিছু রয়েছে বা তাছাড়া এরকম কিছু আছে, মানে সোজা কথা বলতে তাছাড়া অতিরিক্ত অর্থ প্রকাশ করতে আপনি বিসাইডস শব্দটি ব্যবহার করতে পারবেন। একটা উদাহরণ নিয়ে আসি যাতে খুব সহজে বুঝতে পারেন। যেমন, বিসাইডস বিইং আ টিচার হি ওয়ার্কস ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, যে শিক্ষক হওয়া ছাড়াও সে একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করে। যে সে একজন শিক্ষক, বাট এটা ছাড়াও সে একটা বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে কাজ করে। মানে এটা ছাড়াও, কি ছাড়া? শিক্ষক হওয়া ছাড়াও। এখানে বিসাইড শব্দটি ছাড়া অর্থে প্রকাশ পেয়েছে, বা এছাড়াও, এটা ছাড়াও, তাছাড়াও সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। তবে বিসাইড যদি কনফিউজিং হয়ে থাকে, তারপর একটা ডিফারেন্সই করে যে বিসাইডস যেটা শেষে এস যুক্ত আছে, তাছাড়া, এছাড়া অর্থ প্রকাশ করবে, সেটা শব্দের শুরুতে বসবে, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর বিসাইড যেটা মাঝখানে বসবে, সেটা মূলত প্রিপোজিশন হিসেবে কাজ করবে। আশা করি এই ভিডিও থেকে বিসাইডের সম্পর্কটা খুব সহজে বুঝতে পেরেছেন।